হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই গায়ে হলুদ ব্লগ। আজকে একটা ছোট্ট গায়ে হলুদের ব্লগ শেয়ার করবো সবার সাথে। মাই গায়ে হলুদ ব্লগ বলতে কিন্তু আমার গায়ে হলুদ না, যাদের গায়ে হলুদে গিয়েছিলাম তাদের ব্লগটা শেয়ার করবো আর কি। বর্তমানে কোথাও যাওয়ার সময় হলে আমার সবচেয়ে যে কষ্টের আর স্ট্রাগলের কাজ সেটা হচ্ছে আমার নিজে রেডি হওয়া, মেকআপ করা। কারণ আমার ছেলেটা আমার এই যে সবচেয়ে বেশি আমার বিউটি ব্লেন্ডারটা খুব পছন্দ করে মেকআপের। তার বিউটি ব্লেন্ডারটা মানে খুব কামড় দিতে ভালো লাগে, সে প্রচন্ড ডিস্টার্ব করে যখন আমি রেডি হই, কান্নাকাটি করে। তখন আমার ঘরের রাজ্যের জিনিসপত্র ওরে আমি বের করে দিই, বাট ওর তখন কিচ্ছু ভালো লাগে না, জাস্ট আমার মেকআপের আইটেমগুলো ছাড়া ওগুলাই ওর দরকার, আর আমার কোলে উঠে মানে থাকবে এরকম একটা। বাট ওই দিন আসলে বাসার সবাই প্রচন্ড বিজি ছিল, কারণ প্রোগ্রামটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকদের খুব ক্লোজ একটা আত্মীয়র, আর হচ্ছে আমাদের একদম বাসার পাশেই হচ্ছে প্রোগ্রাম, বাসার পাশেই হচ্ছে ওদের বাসা। তো ওদের বাসায় যাতায়াতের একটা ব্যাপার আছে। আমার শাশুড়ি মা ওইখানে ছিল, তার জন্য আমি একা একটু রেডি হচ্ছিলাম। তো আমি গায়ে হলুদের জন্য এই অরেঞ্জ কালার শাড়িটা পরে, যেহেতু কোনো শাড়ি স্পেসিফিক ছিল না, যে যার মতো যেটা মন চায় পরে যাচ্ছিল। মোটামুটি বেশ অনেকদিন পর শাড়ি পরলাম, অনেকদিন বলতে তেমন বেশি দিনও না, হয়তো বা 1-1.5 মাস, কারণ প্রচন্ড পরিমাণে বিয়ের সিজন গিয়েছিল, অনেক বেশি বিয়ে টিয়ে খেয়েছি, তখন অনেক শাড়ি পরা হয়েছে। তো যাই হোক, শাড়ি পরতে গিয়ে রিয়েলাইজ করলাম আমি অনেক বেশি মোটা হয়ে গেছি আগের থেকে। তারপরে এই যে নতুন কানের দুলটা দেখছিলাম, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। নতুন বড় কানের দুলটাই বেশি ভালো লাগছিল, বাট প্রিয়মের কথা চিন্তা করে সুন্দর করে আবার রেখে দিলাম, কারণ এটা নিয়ে প্রিয়ম খুব টানাটানি করবে। প্রিয়ম আমার জুয়েলারি ধরে টানাটানি করতে খুব পছন্দ করে, আর নিজের কমফোর্টের চিন্তা করে ছোট কানের দুলটাই আর কি পরে ফেললাম। আমি অলওয়েজ কোনো প্রোগ্রামে যাওয়ার আগে অলওয়েজ শাড়ি ট্রায়াল দিই, গয়নাগাটি ট্রায়াল দিই, কোনটা পরবো কি পরে যাব। বাট এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে প্রায় 1.5 বছর ধরে এটা আর করা হয়ে ওঠে না, মানে এত টাইম পাওয়া যায় না। তো র্যান্ডমলি যেটা সামনে পাই বা যেটা মনে হচ্ছে যে মানাবে সেটা পরেই চলে যাই। আর এই কারণে আমার একটু মেজাজ খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে পারফেক্টলি ম্যাচ না হলে আমার কেন জানি ভালো লাগে না, মানে হুটহাট করে পরে ফেলা বা ডিসিশন নিতে আমি পারিও না অ্যাকচুয়ালি। আর সবচেয়ে বড় কথা, ছেলের চিন্তা মাথায় ঘুরে এখন অনেক বেশি, যে ওকে কি করব, ওকে কি পরাবো, আর ওকে নিয়ে গিয়ে কমফোর্টলি থাকতে পারবো কিনা, বা ও কতক্ষণ থাকবে, কান্নাকাটি করবে কিনা, এইসব চিন্তায় আসলে মাথা নষ্ট হয়ে যায়। আর এখন আমার ছেলে দিন দিন বড় হচ্ছে, আর আমার জনের কাছে তেমন একটা যায় না, মানে অপরিচিত কারো কাছে সে কমফোর্ট ফিল করে না, যেতে চায় না, কান্নাকাটি করে, বা কেউ ওকে ধরলে কান্নাকাটি করে, মানে খুব মা 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 করে, মানে তখন আর কি নিজের কাছেই খারাপ লাগে। তো যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে এখানে শায়নিকে রেডি করতে বসে যাই। ও হচ্ছে আমার কাছে সাজবে, ওর মা ওকে শাড়ি পরিয়ে দেয়, ও খুব খুশি, রেডি হয়ে গায়ে হলুদ খেতে যাবে। এই যে আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে ওদের বাসার ছাদটা। গায়ে হলুদটা একদম ঘরোয়া পরিবেশে ছোট্ট করে আয়োজন করা হয় আর কি। তো এই তো আমার সোনাকে আমি পাঞ্জাবি পরাই ফর দ্য সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। ও পুজোতে পড়েছিল, এটা পিমনি ওকে দিয়েছিল, এখন দেখলাম যে গায়ে লেগেছে। দেন আমরা সবাই মিলে রওনা দিয়ে দিই। এই যে সবচাইতে এক্সাইটেড দুইটা বাচ্চা, একজন হচ্ছে বাইরে যাওয়ার জন্য এক্সাইটেড, আর একজন গায়ে হলুদে যাবে এর জন্য এক্সাইটেড। তো সবাই আমরা সাজুগুজু করে লোকেশনে চলে যাই। লোকেশন বলতে বাসার পাশের ছাদে। তো গিয়ে দেখি সবাই রেডি, আমরাই সবচাইতে লেট। তো জামাই বউ এখানে বসেছিল, ওদের কেকটা খুব কিউট ছিল, সবাই এখানে একটু মিষ্টি মুখ করছিল। আচ্ছা, দেন আমরা সবাই মিলে একটু ফটোশুট করি, জামাই বউকে দেখি, আর এখানে শায়নিকে নিয়ে একটু মজা করছিলাম। ও দাঁত দেখাবে না কিছুতেই, একটু দেখাও সবাইকে, যে সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, বিশ্বাস করো। তুমি সুন্দর করে হাসি দাও, তুমি এই যে শোন, আমি একটা জিনিস খাওয়াবো, শায়নি একটা জিনিস খাওয়াবো না, ঠিক আছে? এখান থেকে বেরোয় আমরা কলকাতা যেতে যাবো, ঠিক আছে? যাই হোক, এই মেয়েকে কোনো রকম ভাবে মানে ঘুষের কথা বলে দাঁত দেখানো যায়নি। অ্যাকচুয়ালি ওর সামনে দিয়ে একদম মেন বড় বড় দুইটা দাঁত পড়ে গিয়েছে, মানে দেখতে একটু হাস্যকর, বাট অনেক বেশি কিউট লাগছিল। এই যে কোথাও সে কিছুতেই তার দাঁত খোলে না, মানে বেচারি একদম কথা বলা বন্ধ করে দিয়েছিল। এই তো সবাই মিলে কেক কাটিং করছিল। এখানে হচ্ছে মেয়ের মা বাবা উপস্থিত, আমরা ছিলাম মেয়ের পক্ষ। তো ঘরোয়া পরিবেশে যেহেতু গায়ে হলুদ করা হয়, একদম ছোটখাটোভাবে করা হয়। তো এই তো জামাই বসাতে আমরা একটু ছবি তুলি, এরপরে আমি নিয়ে কেক খাই। কেকটা হচ্ছে ব্রাইডের ছোট বোনের বান্ধবী বানিয়ে দিয়েছিল, কেকটা হোমমেড ছিল, কেকটা অনেক বেশি মজা ছিল, সবাই বলছিল, তো আমি নিজে নিয়ে কেটে খাচ্ছিলাম। আর এখানে যে দুই ভাই বোন মিলে দুষ্টুমি শুরু করে দেয়। আমার ছেলের আঙ্গুর ফল খুব পছন্দ, সে গিয়ে এখান থেকে সব খোলার চেষ্টা করছিল, আর তাকে দেবে না দেখে সে কান্নাকাটিও করে, তাকে নিয়ে সবাই গিয়ে আঙ্গুর ফল খাওয়াচ্ছিল। এই তো দেন আমরা সবাই মিলে একটু গল্প করি, আড্ডা দিই, জামাই বউর সাথে সবাই মিলে সেলফি তুলি, ছবি টবি তুলি,
খাওয়া দাওয়া করি। আমার ছেলেটার সাথে আমি তেমন কোনো ছবি তুলতে পারিনি, কারণ ও যেহেতু এখন একটু বড় হচ্ছে, মানে এমন একটা স্টেজে সে এক জায়গায় স্থির থাকতে পারে না। ওকে নিয়ে সবাই টানাটানি করে ছবি তোলার জন্য, খুব আদর করছিল, কিন্তু সে কারোর কাছে যাবে না। আমি অনেক বেশি ট্রাই করে ওর 2-3টা সিঙ্গেল ছবি তুলেছি কোনো রকমে, আর ভাগ্যক্রমে হয়তো একটা ছবি তুলতে পেরেছি ওর সাথে। সে কিছুতেই ছবি তুলবে না, আর খোলা ছাদ পেয়ে তো কথাই নেই, দৌড়াদৌড়ি করছিল। এই তো ফুলেল ভিডিওর সাথে আজকে গায়ে হলুদের ছোট্ট সিম্পল ব্লগটা শেয়ার করলাম সবার সাথে। ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।